সম্মানিত আজকের এই ৫ নং ওয়ার্ডের ওয়ার্ড কর্তৃক আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি সাইফুল ইসলাম সাদা ভাই উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানে। আমাদের অত্যন্ত প্রিয় উপজেলা বিএনপির ৪ বারের সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি, আজকের অনুষ্ঠানে আমাদের বন্ধুমণি বলা চলে, আমার বন্ধু জমিদার খানওয়ালি বিপুল সাহেব উপস্থিত রয়েছেন। এই অনুষ্ঠানে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং আমার সামনে আমার উত্তর হয়ে যাবেন সবাই, প্রত্যেকটা নাম তোমার সাথে আসলে কেউ এখানে কোনো স্থান পাবে না। তাই আমি বলছি যে আপনাদের এই ভোটের ভেতরের মানুষ যা বলে তা করে, তার প্রমাণ আমি বিগত নির্বাচনে আমি আপনাদের ভোটে অনেক অনেক ভোট পেয়েছি। আমি কিন্তু আসলে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমি নতুন একটা মানুষ হিসেবে আমি আপনাদের কাছে এত ভোট পাওয়ার আমি যোগ্য না। তাই তারপরেও আপনারা আমাকে অনেক যুদ্ধ করে বলছেন। আল্লাহর কাছে আমি মনে করি যে আল্লাহ আমাকে এই শক্তি দিলা যে আমি ভেতরের পাশের কাছে আমি যাতে প্রত্যেকটা নেতা কর্মী, প্রত্যেকটা সাধারণ মানুষের পাশে গিয়ে আমি কাজ করতে পারি। আপনারা আমাদের দোয়া করবেন। আমি যদি আল্লাহ তাআলার রহমতে আপনাদের ভোটে যদি আমি মেয়র হই, তাহলে এই স্থানীয় প্রশাসনের হয়তো যে ওসি সাহেব অন্যায় ভাবে কোনো মামলা দিবে, অন্যায় ভাবে এই রেগুলারবাসী অত্যাচার করবে, কোনোদিন পারবে না। অন্যায় ভাবে যদি কোনো অবস্থাতে এই ওসি সাহেব কোনো ব্যবস্থা সৃষ্টি করে, আমি আপনাদের চলবায় সামনে দাঁড়ায় থাকবো। এবং বিগত দিনে আপনারা জানেন এই পৌরবাসীর মধ্যে ৫ নম্বর ওয়ার্ডের অনেক নেতা কর্মীকে অন্যায়ভাবে ধরে নিয়ে গেছিল, আমি কিন্তু তাদের পাশে ছিলাম। সেই সুবাদে আমি আরো সুযোগ যদি পাই, আপনারা যদি সুযোগ সৃষ্টি করে দেন, আমাকে যদি বড় করার আমার চোখের পানি পড়ছে, আমাকে ৫ নম্বর ওয়ার্ডের আল্লাহ তুমি তাদেরকে অভিযান করো, তাদেরকে আমাকে ওই উচ্চ আসনে আমাকে যাতে বসাতে পারে, এই বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখানে হাজার লোকের সমাধান হয়েছে। তাই আমি বলতে চাই, আমরা ইসলামপুরের মানুষ আজকে সঠিক সিদ্ধান্ত দেওয়ার সময় আমাদের এসেছে। সাথী বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমরা বলতে চাই আপনারা সঠিকভাবে সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্তের মধ্য দিয়ে আপনাদের এলাকার উন্নয়ন পাবেন, এই এলাকার কাজ পাবেন। আমি এবং জয়নাল, বিশেষ করে আমার সঙ্গে যে নেতৃবৃন্দ রয়েছে, তারা আপনারা কোনো কাজে আমাদের কাছে গিয়ে ফিরে আসছেন কেউ বলতে পারবেন না। সত্যি আপনাদের পাশে আমরা আছি এবং ভবিষ্যতে এই মত আজকে দিতে চাই। সাথী বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাই আমি বলতে চাই আপনারা সবাই সঠিক সিদ্ধান্ত নেবেন। অনেকেই প্রার্থী হয়ে আসবে, এতে কোনো যায় আসে না, এতে কোনো ভুলের কিছু নেই। আসবে কিন্তু যোগ্যতার মাপকাঠিতে আপনারা পরিমাপ করবেন, বিচার করবেন। আজকে আমার মনে হয় যেসব প্রার্থী আপনাদের দৌড়ঝাঁপ শুরু করেছে, আনাগোনা শুরু করেছে, আমি তাদেরকে ছোট করে দেখতে চাই না। তাদেরকে নিজের বিবেচনায় আনার জন্য আমি অনুরোধ করতে চাই এবং সকল প্রার্থীকে আমি অনুরোধ করতে চাই আপনারা আপনাদের কাজকর্ম করেন। ইনশাআল্লাহ আমি যতটুকু জানতে পেরেছি, আমাদের প্রার্থী জয়নাল আবদীন সরকার ইসলামপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটি কর্তৃক আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক মনোনীত হবে এবং মনোনয়ন নিয়ে পীরের বেশে আপনাদের কাছে ফিরে আসবে। আপনারা ভোট দিয়ে তাকে মেয়র নির্বাচিত করে ইনশাআল্লাহ ইসলামপুর পৌরসভাকে উন্নয়নের দ্বার প্রান্তে আপনারা নিয়ে যাবেন। এই অনুরোধ করতে চাই, রাখতে চাই। সাথী বন্ধুরা আমার,
আপনাদের সবাই কষ্ট করে উপস্থিত হয়েছেন, এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আমাদের আপনারা একটু ধৈর্য সহকারে বসে থাকেন, একটু মানে সবাই একটু বসেন। আর আমরা এই সবার সমাপ্তি ঘোষণা করছি। তার মধ্যে সঠিক এবং যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন লোক, সে একজন আসলে একজন জনপ্রতিনিধির কথা বলার স্পিড থাকতে হয়, যেমন প্রশাসন আছে, তারপরে কোন বিচার, আমার মনে হয় সে সব দিক থেকে সঠিক আছে। তাই আমরা তার প্রতি শুভকামনা রেখে তাকে আমরা সবাই ভোট দিয়ে আগামী পৌরসভা নির্বাচনে জয়যুক্ত করবো। এই বলে আমার কথা আমি শেষ করছি। শহীদ জিয়া আমরক, দেশের বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান, সকলকে ধন্যবাদ। আমাদের মা বোনরা আছে, তাদের জন্য আমরা কিছু মানে আমাদের সবার জন্য আজকে একটু ভোজের আয়োজন করা হয়েছে। আগে মহিলাদের জন্য এখানে বিতরণ হচ্ছে, আপনারা যে যেখানে আছেন ওইখানেই থাকেন, পর্যাপ্ত আয়োজন করা হচ্ছে। সব হবে না, ইনশাল্লাহ আশা করি ওইখানে থাকেন, আপনাদের ঢুকতে হবে। ইনশাআল্লাহ লালাও তো নালা ভিডিও করে না কে দেন আমি আপনার ছেলের মতো বা ভাইয়ের মতো বা চাচার মতো যে বয়সী হোক জানতার দরকার। আমি তো কই দেই ছিলাম তখন আমরা তাদের কাছে যে কোনো সমস্যা আমাদের কাছে আসবেন, আমরা আপনাদের সাথে এই আপনাদের জন্য আমরা সব প্রস্তুত আছি, ঠিক আছে? খালি চ্যানেল ভাই